চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই এই রকমভাবে বানিয়ে নিন ফুলকো ফুলকো পোয়া পিঠা বা পাকান পিঠা বা তেলের পিঠা, যে পিঠা বলতে পারেন। তো একসাথেই কিন্তু এরকম অনেকগুলো বানিয়ে নিতে পারেন চটজলদি, আর সেটা চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে। তো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আমি আছি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে পোয়া পিঠা বা পাকান পিঠা বা তেলের পিঠা। তো চলুন মূল রেসিপি শুরু করি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা আগে গরম করে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি সুজি। এই সুজিটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে, আর এটা কড়াইয়ে দেওয়ার সময় অবশ্যই মেপে দিবেন, যাতে এতে পানি অ্যাড করার সময় কোনো সমস্যা না হয়। তো এখানে কিন্তু সুজিটার কালার একটু চেঞ্জ হয়ে আসলে পানি অ্যাড করব। তো ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন, এখানে বলে বোঝানোর মতো কিছু নেই। তো দেখুন, এই বাটির 1 বাটি আমি সুজি দিয়েছিলাম, তাই এখন 1.5 বাটি পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মেজারমেন্টটা অবশ্যই মেনটেন করবেন। আর প্রথম অবস্থায় এরকম লুজ মনে হতেই পারে, কিন্তু আস্তে আস্তে একটু জাল করলে কিন্তু এটা হচ্ছে একটা ডো তৈরি হয়ে যাবে। আর এ পর্যায়ে এসে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু 5 টাকা বা 10 টাকার প্যাকেটেরই দুধ দিতে পারেন, এতে অতিরিক্ত দুধ দেওয়ার প্রয়োজন নেই। আর আমি যে পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করে নিতে পারেন। তো এরপর এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে পরে আমরা বাকি প্রসেস শুরু করব। তো আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নিয়ে কিছু সময় একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো। তো আপনারা কিন্তু বাড়িতে জামাই আদর করার জন্য এরকম একটা রেসিপি রাখতেই পারেন, সচরাচর রাখেনও সবাই। তো চটজলদি তৈরি করার জন্য কিন্তু এটা একটা দারুণ ফ্যাসিলিটি। তো বন্ধুরা, আমি এভাবে একটু কিন্তু চটকে নিচ্ছি। আর তাছাড়া চালের গুঁড়ো দিয়ে তৈরি করার সময় অনেকে ভয় থাকে যে গোলাটা ভালোভাবে পারফেক্টভাবে গোলা হলো কি না। এখানে কিন্তু সেরকম কোনো ভয় নেই, আপনারা যে কোনো পরিস্থিতিতে এটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া। তো বন্ধুরা, এখানে কিন্তু দানাদার চিনিটা ব্যবহার করবেন না, চিনিটা একটু ব্লেন্ডারে পেস্ট গুঁড়ো মতো করে নেবেন। আমি গুঁড়ো করে নিয়েছি। আর যখন চিনিটা দিয়ে মাখবো তখন কিন্তু একটু পানি বের হবে। তো এই পানিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু ময়দা বা আটা অ্যাড করব। তো একসাথে কিন্তু আটা বা ময়দাটা অ্যাড করা যাবে না, অল্প অল্প করে এটা তৈরি করে নিতে হবে। যে আমি যেমন অল্প অল্প করে তৈরি করে নিচ্ছি। তাই এখানে কিন্তু বন্ধুরা কোনো গোলানোর ঝামেলাই নেই। এই যে এইভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে, আর পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে, একেবারে পাকান পিঠারই বা পোয়া পিঠারই ফ্লেভার আসবে। তো এখন এক সাইডে রেখে দিয়ে একটু বেশি পরিমাণে ময়দা আমি নিয়ে নিচ্ছি, যাতে আমার বেলতে সুবিধা হয়। এখানে কিন্তু একটু বেশি ময়দারই প্রয়োজন হবে, সুজিটা একটু আঠালো, তো এ কারণে একটু বেশি ময়দা দিয়ে ভালোভাবে রুটিটা করে নিতে হবে। তো আমি সমস্ত ডোর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে এখন ভালোভাবে একটা রুটি শেপ দিয়ে নেব। তো রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, একটু মোটা সাইজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক যেভাবে বেলে নিচ্ছি আপনারাও একইভাবে রুটিটা বেলে নেবেন।
তো আস্তে আস্তে এভাবে গোল করে রুটিটা বেলে নিতে হবে। তবে এখানে যদি রুটিটা গোল না হয় তাও কোনো সমস্যা নেই, তবে একটু বড় করেই বেলে নিয়েছি, যেহেতু আমার জায়গাটা বড় ছিল তাই আমি একটু বড় করে বেলে নিয়েছি। আর এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এই যে রুটিগুলো থেকে এরকম ছোট ছোট করে পিঠার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটার বা কেকের যে মোল্ডগুলো থাকে সেগুলোও নিতে পারেন, ছোট ডিজাইনিং যে মোল্ডগুলো। আমার এখানে নেই, এ কারণে আমি গ্লাস নিয়েছি। তবে চাইলে গ্লাস দিয়ে কেটেও কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর যাদের কেকের মোল্ড আছে বা অন্য ডিজাইনিং জিনিস আছে সেগুলো দিয়ে কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর পাকান পিঠা বানানোর সময় বা পোয়া পিঠা বানানোর সময় কিন্তু একটা ডিজাইন আসে চারিধার দিয়ে, যেটা পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি, প্রথম ডো থেকে যতগুলো হয়েছে। আর এইভাবে সবগুলো এই যে তৈরি করাও হয়ে গেছে। এখন আমি যে পাকান পিঠার একটা ডিজাইন থাকে সেগুলো করে নেব। তো আমি একসাথে কিন্তু 3টা পিঠা নিয়েছি আর একটা কাটকা চামচ নিয়ে এইভাবে ছোট ছোট করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজার পরে অনেকটাই ফুটে উঠবে আর দেখতে অসাধারণ লাগবে। তো জামাই আদর করার কিন্তু যতগুলো পিঠা আছে তার মধ্যে এটাও অন্যতম। দেখুন একসাথে কি সুন্দর 3টা ডিজাইন হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। তো তার আগে আরও 3টে একসাথে নিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আর নিজেরাই করে নিতে পারবেন। তো এই যে আমার এর 3টাও করা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো কড়াই আমি আগেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আর এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি দারুণ ফুলে গেছে, দেখে তো বুঝতে পারছেন আপনারা। এখন আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু রুটিটার পুরুত্ব একটু বেশি রাখবেন, যেন একেবারে পাতলা করে ফেলবেন না। তো এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর চিনিটার পরিমাণ আমি বলতে ভুলে গেছি, সেটা বলে দিই। যতটুকু সুজি নেবেন তার 1/3 ভাগ চিনি নেবেন। তো সবগুলো এখন আমি ভেজে এভাবে উঠিয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি দারুণ দেখাচ্ছে আর ফুলে একটা একটা পিঠা টেপা টেপা হয়েছে। তো আপনারা খুব সহজে কিন্তু এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন আর জামাইয়ের সামনে পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।